অনেক তো আমরা হাঁসের মাংস, গরুর মাংস অনেক কিছু দিয়ে চাপড়ি খেয়েছি। আর এই চাপড়িটা কিন্তু আজকে ভর্তা দিয়ে আমি খেয়েছি। আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে যে কেউ যদি একবার খান বারবার খেতে চাইবেন, এত বেশি টেস্টি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি এবং মুসুরির ডাল এবং মুগ ডাল মিলিয়ে এখানে আমি হাফ কাপ নিয়েছি। মুসুরির ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি। 8 থেকে 10টি চীনাবাদাম নিয়েছি, আর এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। নিয়েছি হাফ কাপের মতো এখানে চিনি গুঁড়া চাউলটা নিয়েছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো চাল নিতে পারেন। তো ফাইনালি সবগুলো একসাথে মিক্স করে এবার আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এই 30 থেকে 40 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, এর থেকে বেশি সময় লাগবে না। তো আমি প্রায় 40 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন একদম পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিয়েছি, সাথে কিন্তু বাদামের খোসাটাও আমি ফেলে দিয়েছি। এটা রাখতেও পারেন, সমস্যা নেই। এরপর কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। ঝালের জন্য এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ নিয়েছি। আরও নিয়েছি এখানে রসুন কুচি মাঝারি সাইজের 2টি, মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করেছি। এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর এখানে আমি এটা ব্লেন্ড করে নিব। তো আমি হাফ অংশ দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি, সামান্য পানিও দিয়েছি, নয়তো একদম পারফেক্টলি স্মুথ হবে না। তো দেখতেই পাচ্ছেন অল্প পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। একইভাবে কিন্তু আমি সবগুলো ব্লেন্ড করে নিব। তো এরই মাঝে আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আমি এখানে 1 ইঞ্চি সাইজের আদা ব্যবহার করেছি কুচি করে। এরপর এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, আপনার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারতেছেন আমি কীরকম করে ব্লেন্ড করে নিয়েছি। হালকা দানা দানা থাকলে কোনো সমস্যা হবে না, একদম বেশি যাতে না থাকে। তো এখন আবারও এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব, আর ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করেছে। ফাইনাল কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। এরপর কিন্তু এখানে লবণ অ্যাড করেছি, অবশ্যই টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। হলুদ গুঁড়া 1 চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে 1 চামচ ব্যবহার করেছি, গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচ পরিমাণ। এখন একটু ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। আর লবণটা কিন্তু আমি এখানে 1.5 চা চামচ ব্যবহার করেছিলাম, আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এই চাপড়ির মাঝে কিন্তু গরম মশলার ফ্লেভারটা এত বেশি ভালো লাগে, জাস্ট আপনি একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, এবার আমি এটার ফাইনাল লুকসটা দেখিয়ে দিচ্ছি। কনসিস্টেন্সিটা কেমন আছে আশা করি দেখেই বুঝতে পারতেছেন। এরপর চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি একটা মাটির পাতিল নিয়েছি। অবশ্যই কিন্তু মাটির পাতিলটা একটু গরম করে নিতে হবে আগে। এরপর সামান্য অয়েল ব্রাশ করে দিয়েছি, খেয়াল করছেন নিশ্চয়ই। যখন সম্পূর্ণ গরম হয়ে যাবে তখনই কিন্তু ব্যাটারের মিশ্রণটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর একটা ডাউলের চামচ নিয়েছি, এটা দিয়ে কিন্তু আমি চারিপাশে স্প্রেড আউট করে দিয়েছি। এরপর আমি ঢেকে দিয়েছি। এই ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু দেখলাম যে ভাপটা উঠে যাচ্ছে, এজন্য পরে আবার আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে একটা চাপড়ি। আমি এটা তুলে নিচ্ছি। এরপর কিন্তু এক এক করে আমি সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করে নিতে হবে। হাই ফ্লেম করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর ফাইনালি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি 2 থেকে 2.5 মিনিটের মতো রাখার পরেই এটা তুলে নিচ্ছি, একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে। আরও একটা স্টেপ ফলো করবেন, যেটা হচ্ছে প্রতিবারই কিন্তু কড়াইতে দেওয়ার আগে কড়াইটা ভালো করে মুছে নেবেন, আর হালকা কিন্তু অয়েল ব্রাশ করে দিবেন, তাহলে কিন্তু এটা লেগে থাকবে না, একদম পারফেক্টলি উঠে যাবে। আর আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠা এভাবেই তৈরি করে নিয়েছি। যখন এটা হয়ে যাচ্ছে তখন কিন্তু গরম মশলার এত সুন্দর একটা ফ্লেভার আসছে, জাস্ট অসাধারণ। তো এভাবে কিন্তু তৈরি করলে একেবারে হেলদি পারফেক্ট আপনারা চাপড়ি পেয়ে যাবেন। আর এই চাপড়িটা আজকে আমি সার্ভ করেছি ভর্তা দিয়ে। ভর্তার রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। যে কোনো আইটেমের ভর্তা কিংবা মাংস দিয়েও আপনারা এটা সার্ভ করতে পারবেন, জাস্ট খেতে অনেক বেশি মজা লাগে। একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা তৈরি করতে পারে। আমি তো একটা বাইট নেওয়ার পর মুগ ডালের এত বেশি ফ্লেভার, জাস্ট কি বলবো। এই চাপড়ির আইটেমটি কিন্তু আপনারা সকালের নাস্তা কিংবা সন্ধ্যাবেলায়ও খেতে পারেন, সব সময়ই এটা অনেক বেশি মজা লাগবে। আল্লাহ হাফেজ।